কলকাতার কাছাকাছি জঙ্গল ও তার সঙ্গে ইতিহাসের ভিডিও আপনাদের ভালো লাগছে বলে আরেকটি নিবেদন, এটিও আপনাদের অত্যন্ত পছন্দের হবে আশা করি, এবং অবশ্যই নামমাত্র খরচে। কলকাতা বা তার আশপাশ থেকে আপনি কিভাবে অসাধারণ এই পাহাড় জঙ্গল ইতিহাস একদিনে ট্যুর করে বাড়ি ফিরবেন সন্ধেবেলা, অথবা একটা রাত থেকে যাবেন, দুটো রকমের ভিডিওই আমরা এই নিবেদনে রাখছি। বিস্তারিত তথ্য সহ চোখ বুঝে চলে আসতে পারবেন। Black Diamond Superfast Express. হাওড়া স্টেশন থেকে সকাল 6:15 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চড়ে মাত্র 100 টাকা ভাড়ায়, আর রিজার্ভ করলে 130 টাকা। 3 ঘন্টা 45 মিনিট সময়ের মধ্যে পৌঁছে যান। গরমের 2 মাস বাদ দিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন এখানে। সব থেকে ভালো সময় হবে বর্ষা, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর, এবং শীত নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি। নেমে পড়তে পারেন আসানসোল জংশনেও, কিন্তু সুবিধা হবে তারপরের 2-1টি স্টপেজ পার হওয়া। এখানে আসার সবচেয়ে ভালো ট্রেন কিন্তু এই ব্ল্যাক ডায়মন্ড। যথারীতি রাইট টাইমে চলে, কিন্তু আজ আধ ঘন্টা মতো লেট। সুতরাং আমরা বরাকর স্টেশন, আমাদের যে গন্তব্য, সেখানে পৌঁছলাম আধ ঘন্টা লেট, অর্থাৎ 10:30টায়। এই হচ্ছে বরাকর স্টেশন। এইখান দিয়ে সোজা চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ দিয়ে। নেমেই টিকিট কাউন্টার এবং অটো স্ট্যান্ড, গাড়ি পার্কিং এবং ব্রেকফাস্টের জন্য, খাওয়া দাওয়ার জন্য দোকানপাট, ওষুধপত্র এই স্টেশন রোডে পেয়ে যাবেন। এই ওভারব্রিজ দিয়ে সবাই যেদিকে যাচ্ছে সেই দিকে। এই হচ্ছে এক্সিট, বেরোনোর জায়গা। এখান থেকে বেরিয়েই দেখুন অটো দাঁড়িয়ে আছে। এইবারে একটা অটো বুক করে ফেলুন দরদাম করে। আর যদি ব্রেকফাস্ট করতে ইচ্ছা হয়, গরমা গরম পুরি, সবজি এসব তো রয়েছেই। এই হচ্ছে আমাদের রাজুদা, আজকের আমাদের অটো বন্ধু। তিনি আমাদের বরাকর স্টেশন টু বরাকর স্টেশন ঘুরিয়ে দেবেন, এবং যদি আপনি থাকতে চান কোথাও, তাও সেটাও সম্ভব। তার আগে একটু চা পান করা গেল, তারপর গাড়ি স্টার্ট। ব্যাপার, পশ্চিমবঙ্গ সীমানা পার হয়ে আমরা পৌঁছে গেলাম 1 মিনিটের মধ্যে ঝাড়খণ্ডে। খুব মজা লাগবে।
এইখানটা সামান্য একটু জ্যাম পাবেন, তারপর একদম ক্লিয়ার রাস্তা। আর রাস্তার মধ্যে রয়েছে অসাধারণ একটা টুরিস্ট স্পট, এমন একটা নদী, নাম বলতে পারলো না রাজুদা। যাই হোক, পরে আপনারা আপনাদের জানাবেন বা আমরাও জানার চেষ্টা করব। সুন্দর এই নদীটা এবং দূরের পাহাড় পার করে আমরা এত সুন্দর একটা জঙ্গলের রাস্তা পেলাম, এবং এই রাস্তাটা টানা চলবে। তারপর পেয়ে যাবেন বিখ্যাত সেই স্পট মাত্র 15 মিনিটের মধ্যে। যারা এখানে এসেছেন একবার নিশ্চয়ই চিনতে পারছেন, আমরা প্রবেশ করেছি ঝাড়খণ্ডের পাঞ্চেত ড্যামে। দুর্দান্ত এই স্পট, একদিকে রয়েছে বাঁ দিকে পাহাড় আর ডান দিকে জলাধার, আকাশে মেঘ, ঠান্ডা হাওয়া, দারুণ পরিবেশ। এই জলাশয়ের নামার রাস্তা, সিঁড়ি রয়েছে, নামতে পারেন। ওই দেখুন, সুন্দর সারিবদ্ধভাবে নৌকো দাঁড়িয়ে আছে মাছ ধরার, এখানে বোটিংও করতে পারেন। তবুও বলবো, আপাতত যখন আমরা যাচ্ছি তখন নয়, ফেরার সময় করবেন। আপাতত আমরা কিছু ছবি তুলে এখান থেকে রওনা হব আমাদের মূল গন্তব্যে আজকের। রাস্তা যত এগোবে সৌন্দর্য তত বাড়বে। কি অপূর্ব! আপনি যেখানে সেখানে দাঁড়ান, ছবি তুলুন, উপভোগ করুন। আর অগস্ট সেপ্টেম্বর মাসে এলে তো এই জায়গার ইতিহাস ভূগোল সব পাল্টে যাবে। শুধু জলের রহস্য এবং খেলা দেখার মতো। বিশাল পাঞ্চেত ড্যামকে উপভোগ করে আবার জঙ্গলের রাস্তা। পিচের রাস্তা কিন্তু খুব সুন্দর, তাই গাড়ির অপশন না নিয়ে আমরা অটোর অপশন নিলাম, কোনো অসুবিধা হবে না। ভাড়া আমরা সারা দিন যে জায়গাটা ঘুরবো, আবার বরাকর স্টেশনে পৌঁছবো, মোট 1200 টাকা। চড়তে পারবেন অন্তত 7-8 জন। বড় অটো, ভীষণ সাশ্রয়, মাথা পিছু 120 টাকা পড়বে। এইবার একটা আশ্চর্য দৃশ্য, সরু রাস্তা, জঙ্গল আরো ঘন হচ্ছে, পাহাড় সামনে, আরো সামনে চলে আসছে, সেই পাহাড়ি বাড়ি ঘর, মানুষজন, একটা দুর্দান্ত ভালো লাগা। আমরা এই ট্যুরে একটা রাত এখানে কাটিয়েছিলাম, তাই সেটা পরে দেখাবো। এখানে স্নান খাওয়াটা সেরেছিলাম, তারপর চলে গেছিলাম আমাদের মূল গন্তব্যে। আপনারা সরাসরি সেখানে চলে যাবেন, চলুন। আবার হ্যাঁ, রাস্তা তৈরি হচ্ছে এই অঞ্চলের, খুব ভালো লক্ষণ এটা। আবার আবার দুর্দান্ত সেই জঙ্গলের রাস্তা, পুরো অঞ্চলটা জুড়ে, পুরো আপনার যাত্রা জুড়ে এই জঙ্গল ঝোপঝাড় আপনার পেছু নেবে, সঙ্গে থাকবে, এবং পাহাড়ি মানুষজন মাঝে মাঝে, এবং বাড়িঘর আর কিছু টুরিস্টের গাড়ি। বরাকর স্টেশন থেকে যদি সরাসরি আসেন, তাহলে এই স্বপ্নের জায়গা বাংলার গড় পঞ্চকোট পাহাড়ে
একদম পাদদেশে চলে আসবেন এবং দেখাচ্ছি কি কি নেই এখানে, মোহিত হয়ে যাবেন। এই যে মন্দির ক্যাম্পাসটা দেখছেন, এইখানেই অটো স্ট্যান্ড, গাড়ি দাঁড়াবে। এইটি হচ্ছে হোটেল রিসোর্ট চারুলতা। এখানে খাওয়া দাওয়া সারাটা সবচেয়ে ভালো। আর নইলে এর আশেপাশে প্রচুর অস্থায়ী দোকান আছে, খুব সুন্দর খাওয়া দাওয়া পেয়ে যাবেন। আর এই চারুলতা রিসর্টের ভেতরেই রয়েছে এই ওয়াচ টাওয়ার। এখানে সবাই উঠতে পারবেন। শুধু শীতকালে যখন খুব ভিড় হয়ে যায় এটি বন্ধ রাখা হয় বা নিয়ন্ত্রিত হয়। সুতরাং সব থেকে সেরা সময় আসার বর্ষাকাল। এইবার এই ওয়াচ টাওয়ার থেকে দেখুন কাকে বলে গড় পঞ্চকোটের সৌন্দর্য। এই যে সামনাসামনি এই মন্দিরটা, চূড়ার সামনে জয়চণ্ডী পাহাড়, তার পাশে অসংখ্য আমাদের নাম না জানা পাহাড় এবং চারদিকে ঘন সবুজ জঙ্গল এবং পাহাড় আর প্রাচীন রত্ন ধ্বংসাবশেষ। গড় পঞ্চকোট, পুরুলিয়া। এই ওয়াচ টাওয়ারে আপনি অসংখ্য সময় কাটান, যতটা পারবেন। মন ভরে যাবে এবং অনেক দিন আপনার মনে থাকবে। খালি চোখে আপনি সব কিছু দেখতে পারবেন, পুরো গড়ের ধ্বংসাবশেষ। এবং যে মোবাইল আপনার হাতে আছে, যত কম দামি হোক, অল্প জুম করে করে এইভাবে দেখে নিন সমস্ত ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলো এবং পাহাড়, ছোট জলাশয়, মেঘ, পাখি, মানুষজন, সবকিছু। এইবার নিচে নেমে আসুন। সব থেকে পুরুলিয়ার উঁচু এবং প্রাচীনতম মন্দির এটি। এইবার এই যে দুই ভাই এখানকার এবং দুই দিদি আছেন, তারা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এখান থেকে 20 মিনিট মতো পাহাড়ের উপরে উঠবো, জঙ্গলের ভেতর দিয়ে। অসাধারণ একটা অভিজ্ঞতা হবে। চলো দেখে আসি পাহাড়ের উপরে দুর্গা মন্দির। লক্ষ্য করবেন খুব পরিকল্পিতভাবেই এখানকার ইতিহাসটা জানালাম না, তার কারণ আপনাদের পুরোটা জানতে হবে এখানে এসে, তবেই না বেড়ানোর সার্থকতা। ছেলে মানুষের সাহস হবে আর ওনারা কোনো জানে। সচরাচর এই পাহাড়ের উপর দুর্গা মন্দিরে কেউ আসেন না। একবার আসতে পারেন, শীতকালে আসুন যদি সাপ খোপের ভয় না থাকে। তবে আমরা এই গাইড বন্ধুদের, সেই স্থানীয় মানুষদের সহায়তায় দিব্যি চড়ে বসলাম, এই অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। বর্গী আক্রমণে একদম ধ্বংসপ্রাপ্ত এই পাহাড়ের উপরে দুর্গা মন্দির পরিক্রমা করে প্রচুর ছবি তুলে এইবার আবার সেই পথেই নিচে নামব এই বন্ধুদের সহায়তায়। কলকাতার কাছে এমন পাহাড় জঙ্গল সত্যি পাবেন? চলে আসুন। এইবার বন্ধুরা নিয়ে গেলেন রানী মহলে। 7 মহল, 7টি দুয়ার ছিল, আজকে খান পাঁচেক রয়েছে। একটু সারাই টারাই করা হয়েছে, কিন্তু
সেই পুরনো কাঠামো অবিকল। ইতিহাসের সেই পাতায় পৌঁছে যাবেন কয়েক মুহূর্তের জন্য। এখানে অনেক মানুষ সকলেই ছবি তুলতে আসেন। আসুন, তারপরের পাশেই দেখুন প্রাচীন একটা ইদারা কূপ, যার গভীরতা আজও নির্ণীত হয়নি, এবং সেই কূপ থেকেই উঠে এসেছে এই মূর্তিটি। এইখানে স্থানীয় মানুষরা পুজো আর্চা করেন। মহাবীর বা বজরংবলী মূর্তি গোছের, অপূর্ব লাগবে, প্রাচীন পাথরের। এরপর আমরা যেখান থেকে শুরু করেছিলাম, এই রাস মন্দির, যেটি এখনো অক্ষত আছে প্রায়, সেইখানে খুব সুন্দর লাগবে জায়গাটা। এখানে রাধাকৃষ্ণ মূর্তি আজও রয়েছে, পূজিত হয়। এটি রঘুবীর মন্দির নামেও পরিচিত। এই অঞ্চলে মোট 5টি মন্দির ছিল। এই রঘুবীর মন্দির, কল্যাণেশ্বরী মন্দির, কঙ্কালী মন্দির, দুর্গা মন্দির এবং মনসা মন্দির। মনসা মন্দিরটা দূরে আছে বলে আর যেতে পারবো না, তবে আরো একটি মন্দির আপনাদের দেখাবো। ঠিক এই মন্দিরটার পাশেই একটুখানি সামান্য হেঁটেই এই অপরূপ মন্দিরটি পাওয়া যাবে। অনুমান করা যায় কত সুন্দর ছিল। মোট 5টি মন্দিরের মধ্যে 2টি বাদ দিয়ে 3টি নবরত্নের মন্দির আর 2টি দোচালা। এবার ফিরে চলুন বরাকর স্টেশন, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরতে ডাউন। আর যারা থাকবেন গড় পঞ্চকোটের সব থেকে শ্রেষ্ঠতম জায়গা, পশ্চিমবঙ্গ সরকার বন দপ্তরের বাংলার মধ্যে সব থেকে বড় সুন্দর রিসর্ট, পঞ্চকোট পাহাড়ের কোলে, জঙ্গলের মধ্যে, বলা ভালো গভীর জঙ্গলের মধ্যে, এই WBFDC গড় পঞ্চকোট রিসর্ট বা গড় পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। ঢুকেই ডান দিকে রিসেপশনের কাজকর্ম সেরে চমৎকার সুসজ্জিত এইসব বাংলো, গাছপালা সব দেখাবো, সব ডিটেলস। আগে আমরা রুমটা দেখব, আমাদের আজকের রুম। এখানে মোট 14টি বাংলো আছে। স্ট্যান্ডার্ড, সুপার ডিলাক্স এবং প্রিমিয়াম রুম পাবেন। ভাড়া 2000 থেকে 4500-এর মধ্যে। আমরা যে রুমটায় রয়েছি সব থেকে শুরুর দিকের রুম, 2000 টাকা প্লাস GST মিলে 2100 টাকা। রুমটা দেখুন, পরিবেশটা দেখুন। দোতলায় বাতাবি লেবু হাত দিয়ে ধরা যাবে। এখানে ফল ফুল, নাম না জানা গাছ কি না নেই। এত বড় বন বাংলো পশ্চিমবঙ্গে সরকারিভাবে কোথাও পাবেন না। আমার রুমটার নাম ছিল ব্লু পান্সি, একটা গাছের নাম, ফুলের নাম। এই হলো রুমের প্রথম লুক। বিস্তারিত রুম ট্যুর দিয়ে দিচ্ছি। যারা বরাকর স্টেশন থেকে গড় পঞ্চকোট মন্দিরগুলো ঘুরতে যাবেন, তারা আগে চলে আসুন 500 টাকা অটো ভাড়া দিয়ে এইখানে, এই রিসর্টে। এইখানে চান খাওয়া এইসব সেরে তারপর ঠিক 2-2:30 নাগাদ বেরিয়ে পড়ুন। মাত্র 20 মিনিট সময় লাগবে মন্দির ক্যাম্পাস। Choose to be vibrant, choose to feel yourself, choose to transcend, choose to be your own friend. তবে শুধুমাত্র কলকাতা থেকে যদি
এই রিসর্টে থাকতে চান, 2 দিন কোথাও আপনাকে যেতে হবে না, কোনো ইতিহাস দর্শন করতে হবে না, স্পর্শ করতে হবে না, শুধু জঙ্গলকে ভালোবেসে এখানে থাকতে পারবেন। এবং আরও এখানে ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারাস জিনিস আছে, বলছি। রুমটা দেখিয়ে দেওয়া উচিত। পুরোটা মোটামুটি ফ্যামিলি থাকার জন্য সব কিছু রয়েছে। বিরাট ওয়ারড্রোব, এক্সট্রা কম্বল, 2 বাচ্চা নিয়ে শোয়ার মতো ফ্যামিলি রুম, জানলার পর্দা খুললেই সবুজ, সারাদিন ফুরফুরে ঠান্ডা হাওয়া, পাখির ডাক। এসি রয়েছে, রয়েছে সুন্দর 2টি কাপ এবং গ্লাস, পরিষ্কার পরিচ্ছন্ন, ইন্টারকাম, অ্যাস্ট্রে, ঝকঝকে পরিচ্ছন্ন তক্তকে বিছানা, টয়লেটারিজ, পরিচ্ছন্ন তোয়ালে, টয়লেটে রয়েছে ওয়াশরুমে 2 বালতি, 2টি মগ, প্রত্যেকটা কল কাজ করে, হ্যান্ড ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ, মিরর, গিজার, শাওয়ার, কোমোড। অর্থাৎ দাম কম হলেও এক্সস্ট, প্রতিটা জিনিস ঠিকঠাক রানিং, এসি ঠিক মতো কাজ করে, কোমোড ফ্ল্যাশ ঠিক মতো কাজ করে, প্রত্যেকটা জিনিস। আর এখানে টিভি দেখার কোনো মানে হয় না। বাচ্চা থাকলে অবশ্যই দেখবেন, নচেত টিভি বন্ধ, মোবাইল বন্ধ, সমস্ত নেটওয়ার্ক পেয়ে যাবেন, স্ট্রং ওয়াইফাইও আছে। সুতরাং শুধুমাত্র এখানে থাকার জন্য চলে আসতে পারেন গড় পঞ্চটকট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। কিভাবে বুক করবেন? WBFDC সরাসরি অনলাইন বুক 100%। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেইখান থেকে বুক করে নিতে পারবেন। না পারলে কমেন্ট বক্সে জানাবেন, বলে দেব। শহুরে নাগরিক ক্লান্তি দূর করতে এই বন বাংলোর জুড়ি মেলা ভার, চুপচাপ নির্বিবাদে কাটিয়ে দিন 2-1 দিন। এই হচ্ছে ডাইনিং এবং কিচেন, খুব সুন্দর, বনের পরিবেশের সঙ্গে মানানসই। এবং দেখুন, প্রতিটা গাছের নাম লেখা আছে। যারা গাছ চিনতে ভালোবাসেন অবশ্যই একবার আসবেন। ডোকা, এই গাছটা নাম এই প্রথম শুনলাম। হরিতকি, জারুল, বহেরা, শিরিষ, শাল, সেগুন, আম, কাঁঠাল, মহুয়া, সব কিছু রয়েছে। রয়েছে মালতীলতা, সন্ধ্যামণি, সব। একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক রয়েছে। এইবার এই রিসর্টের সব থেকে ইন্টারেস্টিং অংশ এইটি। এই রাস্তা দিয়ে এই সমিত ভাই 24 বছর এখানে আছেন, আপনাকে সকালবেলা একদম পাহাড়ে উঠিয়ে 3টে ভিউ পয়েন্ট দেখাবেন, গাইড হিসেবে 300 টাকায় মাত্র। অবশ্যই আসবেন। বৃষ্টির জন্য এটা করতে পারিনি, আপনারা কিন্তু মিস করবেন না। আর এখান থেকে ময়ূরের ডাক অবশ্যই শুনতে পাবেন, দেখতেও পাবেন। আকছাড় দেখা যায়। নিঝুম এই পাতার আওয়াজ কানে আসছে। একদিকে গড় পঞ্চকোটের মন্দিরগুলি দেখে এসে তা মাথায় ভিড় করে আছে, আর তার উপর উপরি পাওনা এই রিসর্ট। মুগ্ধ মোহিত হয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না আপনার। এই রিসর্ট কিন্তু পেট ফ্রেন্ডলি নয় এবং ড্রোন এখানে ওড়ানো যায় না। ছেলে মানুষ হওয়া যায়, একদম ছেলে মানুষই করা যায়। চলে আসুন প্রিয়জনকে নিয়ে বা একা, দল বেঁধে, যে কোনো ভাবে একবার আসুন। এই যে ময়ূরটা,
এবার খাওয়া দাওয়ার প্রসঙ্গে আসি। অত্যন্ত ছিমছাম ন্যায্য মূল্যের সুন্দর খাবার। সন্ধেবেলা ম্যাগি ছিল, চিকেন পকোড়া ছিল। পকোড়াটা যে খুব সুস্বাদু এমন নয়, কারণ দেশি চিকেনের একটু স্টিক, টেস্ট সুন্দর। এছাড়া ব্রেকফাস্টে রুটি, সবজি, ডিম সেদ্ধ, রাতে দেশি চিকেন কারি আর রুটি, আপনার যা পছন্দ, কিন্তু সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে। এবং আলু পোস্ত, ডাল, শুক্তো, ভাত, আলু ভাজা, মাছ বা অমলেট। মাটনটা এখানে খুব একটা পাওয়া যায় না, যদি ইচ্ছা হয় ফোনে জানিয়ে দিলেই হবে। সব মিলিয়ে খাওয়ার খরচা পড়েছিল আমার 601 টাকা 4 বেলা। বেশ ন্যায্য মূল্যের লেগেছে। একটা কথা মনে রাখবেন, এখানে কোনো রুম সার্ভিস হয় না, শুধুমাত্র সন্ধ্যের স্ন্যাক্স এবং চা কফি ছাড়া। হ্যাঁ, সন্ধ্যেবেলা বহু প্রতীক্ষিত সেই বৃষ্টি নামলো। অসাধারণ। তাহলে আপনার পরের উইকেন্ড বা একটা দিনের উইকেন্ড হয়ে যাক না গড়পঞ্চকোট বা WPFDC গড়পঞ্চকোট। ভিডিওটা কেমন লাগলো? নমস্কার।